হেই বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদেরকে আরো একটি ড্রাগন বলের ভিডিওতে স্বাগতম। ফিলোর সেন্সের চ্যানেলে আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ড্রাগন বলের 4 এবং 5 নম্বর পর্ব। তাই আর বেশি কথা নেবে, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই গোকু ফ্লাইং নিম্বাসে আর বুলমা মোটরসাইকেলে করে যাচ্ছিল। হঠাৎ করে বুলমা মোটরসাইকেল থেকে পড়ে গেলে গোকু বুলমাকে সাহায্য করতে এগিয়ে আসে। তখনই গোকু খেয়াল করে ড্রাগন বলগুলো চমকাচ্ছে, তার মানে আরো একটি ড্রাগন বল ওদের আশেপাশে আছে। তখনই ওরা সামনে একটা গ্রাম দেখতে এবং ওই গ্রামে চলে আসে। ওই গ্রামটার ভিতরে এসে গোকু এবং বুলমা দেখতে পায় সম্পূর্ণ গ্রামই খালি পড়ে আছে। বুলমা রাডারে দেখে বলে ড্রাগন বল আশেপাশে আছে আর এই গ্রাম ফাঁকা, তার মানে এখানে মনে হয় কেউ থাকে না। কিন্তু গোকু বুলমাকে বলে এখানে মানুষ আছে, আমি ফিল করতে পারছি। তারপর ওরা গ্রামের মানুষদেরকে ডাকাডাকি করতে শুরু করে, কিন্তু কারো কোনো খোঁজ পাওয়া যায় না। গোকু যখন একটা ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে, তখনই গোকুর মাথার উপরে এক লোক কুড়াল দিয়ে আঘাত করে। সাথে সাথে কুড়ালটা ভেঙে যায় আর গোকুর মাথায় বড় একটা আলো গোজ। লোকটা গোকুকে অন্য একজন ভেবে মাপ চাইতে থাকে। তখনই পিছন থেকে ওই লোকের মেয়ে বলে, বাবা এটা উলং না, এটা অন্য কেউ। তারপরে দেখি এক একই গ্রামের সব মানুষ বেরিয়ে আসে। ওই ছোট মেয়েটা গোকুর মাথায় ভেজা রুমাল দিচ্ছিল, কারণ গোকুর মাথায় একটা বড় আলো গজিয়ে গেছে। বুলমা লোকটাকে দোষারোপ করলে লোকটা বলে, আমি শুধু আমার মেয়েকে বাঁচাচ্ছিলাম উলং এর হাত থেকে। এই বাচ্চাটাতে একটা মেয়ে। এটা শুনতে গোকু বলে, তাহলে তুমি একটা মেয়ে। আর তার সাথে গোকু তার সিগনেচার মুভ করে বসে। গোকু তখন বলে, তাহলে তুমি সত্যি একটা মেয়ে আর তুমি অনেক সুন্দর। সাথে সাথে বুলমা দৌড়ে এসে গোকুর মাথায় একটা কিল মেরে। তারপর বুলমা জিজ্ঞাসা করে, এই উলং কি এমন করেছে যে তোমরা ওকে এত ভয় পাচ্ছ? তখনই লোকটা বলতে শুরু করে, উলং আমাদেরকে সবসময় বিরক্ত করে আর ওর কাছে পাওয়ার আছে, ও যে কোনো রূপ ধারণ করতে পারে। আজ পর্যন্ত কেউ ওর আসল রূপ দেখেনি। আমরা শুধু জানি ওর খালি আমাদের মেয়েদের লাগে। এই পর্যন্ত উলং আমাদের গ্রাম থেকে 3টা মেয়েকে ধরে নিয়ে গেছে আর এখন ওর নজর পড়েছে আমার মেয়ের উপর। গোকু বলে, তাহলে উলং এদিকে আসলে আমরা ওকে ধরে ফেলব। লোকটা বলে, অসম্ভব, উলংকে ধরা অসম্ভব, আর তোমরাই বা এদিকে কেন এসেছ? বুলমা তখন ব্যাগ থেকে ড্রাগন বল বের করে লোকটাকে দেখে আর বলে, আমরা এই ধরনের বল খুঁজে বেড়াচ্ছি। তখনই ভিড়ের মধ্যে থেকে একটা মহিলা বের হয়ে বলটাকে দেখে বলে, এমন বল আমার কাছেও আছে। তখন তিনি তার কাছে থাকা ড্রাগন বলটা বের করে দেখে। বুলমা ড্রাগন বল দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে, বলটা কি আমাদেরকে দিবেন? বুড়ি মহিলাটি বলে, এই বলটা আমি তোমাদেরকে কেন দেব? তখনই বুলমা বুড়ি মহিলাটাকে প্রস্তাব দেয়, আমরা যদি উলং এর হাত থেকে আপনাদের গ্রামকে বাঁচিয়ে দেই তাহলে কি আমাকে দিবেন? তখন বুড়ি মহিলাটিও রাজি হয়ে যায়। ঠিক তখনই দেখি আবারও গোকু গিয়ে বুড়ি মহিলাটির উপরে ওর সিগনেচার মুভ করে দেয় যে মহিলাটি আসলেই কোনো মেয়ে কিনা। আর গোকু তখন মহিলাটাকে বলে, আপনি অনেক সুন্দর মেয়ে, কিন্তু আপনার মুখে এত ভাঁজ কেন? তখনই বুলমা দৌড়ে গিয়ে গোকুর মাথায় সাথে সাথে একটা চাটি বসিয়ে। তারপর আমরা দেখি বুলমা ওর প্ল্যান অনুযায়ী কাজে লেগে পড়েছে। বুলমা ফটাফট গোকুকে একটা মেয়ে সাজিয়ে ফেল যাতে সে উলংকে ডিস্ট্রাক্ট করতে পারে। আর গোকুর উপরে বুলমা হাসতে থাকে। গোকুর এই আইডিয়া বেশি পছন্দ হয় না, কিন্তু মেয়েদেরকে বাঁচানোর জন্য সে রাজি হয়ে যায়। তখনই ও ঘর কাঁপতে থাকে। আমরা জানতে পারি বাইরে উলং চলে এসেছে। বাইরের দৃশ্যে দেখি বড় একটা মনস্টারকে হাতে ফুল নিয়ে এদিকে আসছিল। তখনই বুলমা গোকুকে বাইরে পাঠিয়ে দেয় আর বলে, উলং এর কাছ থেকে কথা বের করে মেয়েদের ব্যাপারে। আসলে উলং যেই মেয়েটাকে নিতে এসেছে ওই মেয়েটার নাম কোকো। উলং এর গোকুকে দেখে অদ্ভুত মনে হয়। তখন উলং গোকুর রূপে কোকোকে প্রশ্ন করতে থাকে। গোকু কথাগুলোর উত্তর মুখে মুখে দিয়ে দেয়। তখনই গোকুর খুব জোর পেশাব চাপে, এই কারণে সে কাঁপতে থাকে। উলং মনে করে তাকে ভয় পেয়ে মেয়ে রূপে গোকু কাঁপতে শুরু করেছে, তাই সে একটা হ্যান্ডসাম ছেলেতে বদলে যায়। এটা দেখে গোকু ফিদা না হলেও বুলমা ঠিকই ফিদা হয়ে যায় আর বাইরে চলে আসে। তখন বুলমা নিজের চেস্টকে শো আপ করতে থাকে। এটা দেখে উলং এর মাথার ভিতরে তখন দুষ্টু চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তখন উলং চিন্তায় পড়ে যায় কাকে নিয়ে যাবে, কোকোকে নাকি বুলমাকে। উলং তখন খেয়াল করে কোকো ওর সামনে। পিছনে ফিরতে দেখে কোকো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। উলং তখন দৌড়ে যায় কোকো রূপে গোকু সাপ এবং গিয়ে দেখতে পাই বড় একটা ইঞ্জিন। আর সাথে সাথে উলং বড় একটা ঝটকা খায় আর বুঝে যায় এটা কোকো না। তখন উলং রেগে গিয়ে বড় একটা মনস্টারে বদলে যায়। এটা দেখে সাথে সাথে বুলমার মনও ভেঙে যায়, কারণ ও তো একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড আশা করছিল, এমন মনস্টার না। আমরা দেখি গ্রামের লোকজন বুলমাকে বলছিল, তুমি আর উলং খুব ভালো কাপল হবে, এক কাজ করো তোমরা বিয়ে করে না। বুলমা এটা শুনে অনেক ক্ষেপে যায় আর গোকুকে বলে, গোকু ওকে তুমি হারাও। বাইরে গোকুকে দেখি ওর পোশাক পাল্টে ফেল, কিন্তু তখনই উলং ঘড়ির দিকে তাকিয়ে ভয় পেয়ে দৌড়ে গ্রামের বাইরে চলে আসে। গোকু ওর পিছনে পিছনে দৌড়াতে থাকে আর বলে, পালাচ্ছ কেন, আমার সাথে ফাইট করো। উলং গ্রামের বাইরে দরজায় আসতে ট্রান্সফর্ম হয়ে বদলে যায় আর আমরা দেখতে পাই উলং এর আসল রূপ। ও আসলে একটা পিক ছিল। গোকু বাইরে এসে উলংকে চিনতে না পেরে উল্টো উলংকেই প্রশ্ন করে বসে, তুমি কি এদিক দিয়ে কোনো মনস্টারকে যেতে দেখেছো? উলং তখন গোকুকে ভুল রাস্তা দেখিয়ে দেয়। গোকু
তখন খুঁজতে চলে যায়। উলং তখন মনে মনে বলতে থাকে আমাকে কোনো মেয়েই পছন্দ করে না আমার এই রূপের কারণ, তাই আমি রূপ বদলানো স্কুল থেকে ট্রেনিং নিয়ে এখন আমি যে কোনো রূপে বদলাতে পারি, কিন্তু তার একটা শর্ত আছে, আমি যে কোনো রূপে মাত্র 5 মিনিটের জন্যই থাকতে পারি, আর আমার রূপ বদলানোর জন্য কুলডাউন টাইমও 5 মিনিট। গোকু খুঁজে খুঁজে ফেরত চলে এসে বলে উলং পালিয়ে গেছে। 5 মিনিট হতে উলং একটা রোবট রূপ নিয়ে হাজির হয় গ্রাম, আর গোকুকে ভয় দেখায় গরম সুপে চুবিয়ে খাওয়া, কিন্তু গোকু নড়ার বান্দা না। তখনই উলং নিজের ব্যাপারে নিজে প্রশংসা করতে থাকে। গোকু বলে তোমাকে যতটা শক্তিশালী মনে হচ্ছে তুমি অতটা শক্তিশালী না। উলং বলে বাচ্চা তুমি এত কনফিডেন্স কিভাবে যে তুমি আমাকে হারাতে পারবে? তখন গোকু বলে কারণ আমি আমার দাদার কাছ থেকে ক্যারাতে শিখেছি, আর তার সাথে অনেকগুলো ইট ভেঙেও দেখায়। ইট ভাঙা দেখে উলং এর ফেটে যায়, আর বাদরের রুট পাল্টে ওখান থেকে পালাতে শুরু করে। বুলমা তখন বাইরে এসে গোকুকে বলে ওর পিছু নিতে। গোকু তখন ওর ফ্লাইং নিম্বাসে উঠে উলংকে ধরতে চলে যায়। গোকু উলংকে তাড়া করতে শুরু করে। উলংও গোকুর হাত থেকে বাঁচতে কয়েকবার রূপ পাল্টায়, কিন্তু একটা সময় ওর 5 মিনিট শেষ হয়ে গেলে উলং ওর আসল রূপে ফিরে আসে। যেহেতু ও আসল রূপে ফিরে এসেছে তাই ও আকাশ থেকে নিচে পড়তে শুরু করে। তখনই গোকু ওকে ধরে ফেলে আর গ্রামে নিয়ে চলে আসে। গ্রামের সবাই ছোট্ট উলংকে দেখে বিশ্বাসই করতে পারে না যে ওরা এতদিন একে দেখে ভয় পেয়েছে। গ্রামবাসী তখন উলং এর কাছে ওদের মেয়েদের ব্যাপারে জানতে চায়। তখন উলং বলে ওরা আমার বাড়িতে আসে। গ্রামবাসী উলং এর বাড়িতে গিয়ে দেখতে পায় ওদের মেয়েরা দিব্যি খুশি আছে, মানে মেয়েগুলার মা বাবা চিন্তায় মরে যাচ্ছে যে আমার মেয়ে কি করছে, কোন বিপদেই না আছে। আর এইদিকে মেয়েরা ওরা তো রাজরানীর মতন হয়ে আছে, যখন খুশি তখন উলংকে অর্ডার করছে। এটা দেখে ওই মেয়েদের মা বাবারাই টাসকি খেয়ে। তখন গ্রামবাসী উলং এর উপরে উল্টো দয়া হতে শুরু, যে বেচারা কি না সহ্য করেছে। তারপর ওই বুড়ি মহিলাটা ড্রাগন বলটাকে বুলমাকে দিয়ে দেয়, মানে বুলমার কাছে মোট 5টা ড্রাগন বল হয়ে। তারপরের দৃশ্যে দেখি বুলমা গোকু আর উলং স্পিড বোর্ডে করে আরো একটা ড্রাগন বল খোঁজার জন্য বেরিয়ে পড়েছে। গোকু বুলমাকে জিজ্ঞাসা করে উলং কেন আমাদের সাথে আসছে? বুলমা বলে উলং যেহেতু রূপ বদলাতে পারে তাই ওর পাওয়ার আমাদের কাজে আসতে। তারপর গোকু আবারও ওর সিগনেচার মুভ অ্যাপ্লাই করে, তবে এবার বুলমার উপরে না, এবার করেছিল উলং এর উপর। উলং তো এটা দেখে খেপে যায় আর চিল্লাতে শুরু করে। তারপর উলং বুলমাকে জিজ্ঞাসা করে আমরা এখন কোথায় যাচ্ছি? বুলমা ম্যাপ দেখে বলে আমরা এখন ফায়ার মাউন্টেনে যাচ্ছি। এটা শুনে উলং অনেক ভয় পেতে শুরু করে আর বলে আমি জীবনেও ওখানে যাব না। গোকু জিজ্ঞাসা করে তুমি এত ভয় পাচ্ছ কেন? উলং তখন বলে ফায়ার মাউন্টেনের ওই জায়গায় সম্পূর্ণ আগুন দিয়ে ঘেরা, আর ওখানে অক্সকিং থাকে। অক্সকিং 10 ফিটের চেয়েও অনেক বড়। ও একদমই পছন্দ করে না যে ওর কেল্লার আশেপাশে কেউ যাক। ও সবসময় একটা কুড়াল ব্যবহার করে যেটা ও খুব ভালোভাবে চালাতে পারে। তোমরা যদি ওর হাতে ধরা পড়ো তাহলে ভেবে নাও তোমরা শেষ। তখনই উলং মাছে বদলে ওখান থেকে পালাতে শুরু করে। গোকু তখন পানিতে নেমে উলংকে ধরতে যায়, কিন্তু ওকে হারিয়ে ফেল। বুলমা তখন প্ল্যান করে একটা প্যান্টিকে চারা বানিয়ে উলংকে ধরে ফেল, মানে যে যেমন তার জন্য চারাও তেমন। তারপর উলং এর খিদা লাগলে বুলমা উলংকে একটা ট্যাবলেট আর বলে এটা তোমার খিদা দূর করবে, এটা হলো একটা এনার্জি ট্যাবলেট। উলং তখন এটা খেয়ে গোকুও চায় বুলমার কাছে, কিন্তু বুলমা বলে একটাই ছিল আমার কাছে। তখনই ওদের বোটটা থেমে যায়। বুলমা তখন উলংকে একটা লাঠি বানিয়ে গোকুকে দিয়ে চালিয়ে কিনারায় চলে আসে। তারপর টেন্ট লাগানোর জন্য ডাইনোকপ বের করতে গিয়ে বুলমা খেয়াল করে ওর কাছে ডাইনোকপ নেই। বুলমা তখন কান্না করতে শুরু করে দেয় যে আমরা এখানে আটকে গেছি, এখন আমরা কিভাবে বাড়িতে যাব? গোকু তখন ফ্লাইং নিম্বাস থেকে বলে কিন্তু বুলমা তোমার কাছে তো পা আছে হাঁটার জন্য। বুলমা বলে তুমি তো বলবে এত সহজে কারণ তোমার কাছে ফ্লাইং নিম্বাস আছে। তখনই দেখি উলং পিছন থেকে আবারও পালিয়ে যায়। গোকু উলংকে খুঁজতে গেলে ঘুরে ঘুরে কোথাও খুঁজে পায়। তারপর বুলমা বলে দেখো আমার কামা। তখন বুলমা পিকি পিকি বলে চিল্লাতে থাকে। এদিকে দেখি উলং এর পিকি পিকি ডাক শুনতে পেটের ভিতরে গুড়মুড় করতে শুরু করে। ওর তখন অনেক জোরে বাথরুম চেপে যায়। ওইদিকে বুলমা জোরে জোরে বলতে থাকে আমি তোমাকে যেই বড়ি খাওয়াইছি ওইটার কারণে এমন হচ্ছে, তুমি যখনই পিকি পিকি ডাক শুনবে তোমার পেট খারাপ তখনই হয়ে যাবে। উলং বাধ্য হয়ে ফেরত চলে আসে। গোকু বলে তুমি যদি আমার সাথে ভালোভাবে থাকতে চাও তাহলে জীবনেও এমন করো না। কথা শুনে উলং খেপে যায়। গোকু তখন পিকি পিকি বলে ডাকতে শুরু করে। এতে উলং এর পেট আবারও খারাপ হয়ে যায়। তারপর উলংকে মোটরসাইকেলে বদলাতে পারে বুলমা যাতে ওরা এখান থেকে যেতে পারে। উলং তখন ভয়ে মোটরসাইকেলে বদলে যায়, কিন্তু উলং বুলমার ভাড়া নিতে না পেরে উল্টে যায়। তারপর দেখে ওরা তিনজন মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। বিশেষ করে বুলমা আর উলং খুবই হাঁপসে গেছে। গোকু ওদেরকে তাড়াতাড়ি আসতে বলে। বুলমা বলে তুমি তো জঙ্গলে থাকতে, তুমি আমার মতো মেয়েকে কিভাবে বুঝবে যে কিনা শহরে থাকতো? আর বুলমা তখন পাশে ছাউনির নিচে শুয়ে পড়ে বিশ্রাম নিতে থাকে। তখন গোকু আর উলংও বিশ্রাম নিতে শুরু করে। তারপর আমরা দেখি ওদেরকে বিলাইয়ের মতন একটা প্রাণী দূরবীন দিয়ে দেখছিল, আর ও তখন ভিতরে গিয়ে ওর মাস্টার ইয়ামচা নামে একটা ছেলেকে খবর দেয়, মানে এরা হলো মরুভূমির ডাকাত। তারপর অন্য দৃশ্যে দেখি গোকুর এদিকে ইয়ামচা মোটরসাইকেল নিয়ে চলে আসে। ইয়ামচা এখানে এসে বলে আমি এই জায়গার মালিক যেখানে তোমরা দাঁড়িয়ে আছো, তোমাদের কাছে যা টাকা পয়সা আছে আর ডাইনোকপ আছে আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাদেরকে চুপচাপ এখান থেকে যেতে দেব। উলং তখন ওই প্রাণীটাকে
ইয়ামচাকে চিনতে পেরে যায় আর বলে, তুমি পুয়োর তাই না? আমরা একই জায়গায় ট্রেনিং নিয়েছি রূপ বদলানো। তখন পুয়োর ইয়ামচাকে বলে, ওলং আমাকে অনেক জ্বালিয়েছে রূপ বদলানো স্কুলে। ও আমার খাবার কেড়ে নিত আর আমাকে মারত। তখনই উলং গোকুকে লড়াইয়ের জন্য এগিয়ে দেয় আর ও পাথরের পিছনে গিয়ে লুকায়। গোকু লড়াই করতে না চাইলেও যখন প্রশ্নটা ওদের সবার উপরে আসে তখন ও লড়াই করার জন্য রাজি হয়ে আর লড়াই শুরু করে। ইয়ামচা গোকুর উপরে তরল দিয়ে অ্যাটাক করেই যাচ্ছে, কিন্তু গোকু প্রত্যেকবারে ওর অ্যাটাক ডজ করছিল। একটা সময় ইয়ামচা গোকুর উপরে অ্যাটাক করতে যায়। গোকু এই অ্যাটাকটা ডজ করলে ওই অ্যাটাকটা গিয়ে পুয়ারের উপরে লাগতে যায়, কিন্তু ইয়ামচা কোনো মতে ওখানে থেমে যায়। তারপর গোকু লাঠি বড় করে ইয়ামচার পেটে আঘাত করে, এতে ইয়ামচা দূরে ছিটকে গিয়ে পড়ে। ইয়ামচা গোকুর ম্যাজিক্যাল লাঠি দেখে বুঝে যায় এটা গোকুকে কে দিয়েছে, আর গোকু এত শক্তিশালী বা কেন। আমরা দেখি গোকু প্রচন্ড খিদে আর লড়াই করতে পারছিল না। তখন ইয়ামচা ব্যবহার করে ওর স্পেশাল মুভ উলফ ফ্যাং ফিস্ট আর গোকুর উপরে অনেকগুলো অ্যাটাক করে দেয়। অ্যাটাকের কারণে গোকু তখন ছিটকে গিয়ে পাথরে বাড়ি খেলে সম্পূর্ণ পাথর ভেঙে ওর গায়ের উপরে পড়ে। উলং ধরেই নেয় যে গোকু হেরে গেছে আর তাই মাসিতে রূপ বদলে ওখান থেকে পালাতে শুরু করে, কিন্তু পোর একটা মশা মারা ব্যাটে রূপান্তর হয়ে উলংকে সাহায্য করে। তারপর উলং এর কাছ থেকে ইয়ামচা যখন ওর শেষ ক্যাপসুল নিয়ে নিতে থাকে তখনই ধ্বংসস্তূপের মধ্যে থেকে গোকু বের হয়ে এসে ইয়ামচাকে থামিয়ে দেয়। ওরা তখন আবারও লড়াই শুরু করে দেয়। গোকু তখন ইয়ামচার চোখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেয় আর সাথে ঘুষু মারে, এতে ইয়ামচা দূরে ছিটকে পড়ে। ইয়ামচা তখন উঠে পড়ে দৌড়ে গোকুর এদিকে আসছিল গোকুকে মারতে। তখনই বুলমার সাথে ইয়ামচার চোখে চোখ মিলে গেলেই ইয়ামচার পা কাঁপতে শুরু করে, মানে এখানে ইয়ামচার মেয়েদের দেখলে হাঁটু কাঁপতে শুরু করে। তাই সে পুয়োরকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর বুলমা ও তো যে কোনো ছেলে দেখলে ফিদা হয়ে পড়ে, এখানেও তার ব্যতিক্রম হয় না। ইয়ামচাকে দেখে বুলমা অনেক পছন্দ হয়ে গেছে। ওইদিকে ইয়ামচার ডেরাতে দেখি ইয়ামচা নিজেকে দোষ দিচ্ছিল ওখান থেকে পালিয়ে আসা। আর এখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। আর গাইস, আমি অসুস্থ থাকার কারণে এই 10 দিন ড্রাগন বলে ভিডিও আনতে পারি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দিও, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।